স্টুডেন্ট আসসালামু আলাইকুম। তোমাদের সামনে আমরা আবার একটি নতুন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা সাধারণত জানি যে আপ বা ইন, অন এই জাতীয় শব্দগুলো প্রিপোজিশন। আমরা ছোটোবেলা থেকে এটাই জানি, এটাই শিখে আসছি। কিন্তু একটি বাক্যে তারা কোথায় বসেছে এটা অনুসারে সে কি প্রিপোজিশন নাকি অন্য কিছু হবে সেটা কিন্তু চেঞ্জ হতে পারে। অর্থাৎ যাকে আমরা প্রিপোজিশন বলে এতদিন চিনে আসছি সে কিন্তু প্রিপোজিশনের মতো আচরণ নাও করতে পারে, সে কিন্তু প্রিপোজিশন নাও হতে পারে। তো আমরা একটা বাক্যে কিভাবে বুঝবো এটা প্রিপোজিশন নাকি অন্য কিছু? তো প্রিয় ছাত্রছাত্রী, আমরা কয়েকটি বাক্য লিখেছি এখানে। তার আগে আমরা জেনে নিই নিয়মটা আসলে কি। একটা প্রিপোজিশন যাদেরকে আমরা চিনি, যেমন অন একটি প্রিপোজিশন, ইন একটি প্রিপোজিশন, আপ বা অ্যাবাভ এই জাতীয় যতগুলো আছে এই ধরনের শব্দ সাধারণত প্রিপোজিশন। কিন্তু বাক্যে যদি সেই শব্দটি একেবারে শেষ শব্দ হয়, অর্থাৎ কোনো বাক্যে যদি আমরা যাদেরকে প্রিপোজিশন হিসেবে চিনি তারা যদি বাক্যের সর্বশেষ শব্দ হয় এবং এদের পরে যদি একটি ফুল স্টপ থাকে, কোশ্চেন মার্ক থাকে বা বিস্ময়সূচক চিহ্ন থাকে, তাহলে তারা কিন্তু আর প্রিপোজিশন থাকবে না। তারা কি থাকবে না? প্রিপোজিশন। তাহলে হবে কি তারা? যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেই প্রিপোজিশন হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে আমরা সেই অনুসারে প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করি। দেখো, আমরা লিখেছি ইউ আর রিকোয়েস্টেড টু হারি আপ। তোমাকে অনুরোধ করা যাচ্ছে দ্রুত করো। এই আপকে তো আমরা প্রিপোজিশন হিসেবে চিনে থাকি, কিন্তু দেখো এই প্রিপোজিশনের শেষে সর্বশেষ আর কোনো শব্দ নেই, কিন্তু এরপরে এই কোশ্চেন মার্ক বিস্ময়সূচক চিহ্ন বা ফুল স্টপের যে কোনো একটি আছে। দেখো ফুল স্টপ আছে, তার মানে এটা সর্বশেষ শব্দ। এই সর্বশেষ শব্দ তাহলে এখন আর প্রিপোজিশন নেই, সে হয়ে গেছে অ্যাডভার্ব। তো আমাদের উত্তর হবে অপশন নাম্বার সি। আমরা 2 নম্বরটা দেখি। দেখো, আমরা 2 নম্বরটা একটু পরে আসি, 3 নম্বরটা দেখি। মে আই কাম ইন, আমাদের ইনটা একটি প্রিপোজিশন নাকি? আন্ডারলাইন করে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এটা কোন পার্টস অফ স্পিচ। আমরা বললাম কি, প্রিপোজিশন যদি সর্বশেষ শব্দ হয়, তারপরে যদি ফুল স্টপ, কোশ্চেন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন হয়, তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। দেখো, এই ইনের পরে কিন্তু আর কোনো শব্দ নেই, তার মানে এটা হয়ে যাবে অ্যাডভার্ব, এটার প্রিপোজিশন থাকবে না। তারপরে দেখো, আমরা যদি 5 নম্বরটা দেখি, প্লিজ মার্চ অন। দেখো, এই অনের পরে কিন্তু আর কোনো শব্দ নেই, শুধুমাত্র একটি ফুল স্টপ আছে, তার মানে এটাও কিন্তু একটি অ্যাডভার্ব। এখন যদি আমরা এই 3টা বুঝে থাকি, আমরা এখন দেখব 2 নম্বর প্রশ্ন। খেয়াল করো, খুবই পরিচিত একটি শব্দ, আমরা এটা খুবই ব্যবহার দেখি এবং চাকরির ভাইভা বোর্ডে আমাদের খুবই এই শব্দটা ব্যবহার করতে হয়। সেটা হলো মে আই কাম ইন স্যার। মে আই কাম ইন স্যার আমরা সবসময় বলি। তো এই যে মে আই কাম ইন স্যার, এই ইনটা এত সাধারণত চেহারায় তো প্রিপোজিশন, কিন্তু প্রিপোজিশন থাকবে কি না? যদি আমরা বললাম এর সর্বশেষ শব্দ হয় যদি এটি, এবং এরপরে যদি ফুল স্টপ, কোশ্চেন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন থাকে, তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। কিন্তু দেখো, আমাদের এই প্রশ্নে কিন্তু ইনের পরে একটি শব্দ আছে স্যার, তার মানে আমাদের ওই রুলস কিন্তু খাটবে না এখানে। তো আমাদের কি খাটবে? একটা প্রিপোজিশন আসলেই প্রিপোজিশন কি না সেটা টেস্ট করতে হলে আমাদেরকে দেখতে হবে এই প্রিপোজিশনের পরে নাউন আছে কিনা, অথবা নাউন ফ্রেজ আছে কিনা। দেখো, ইন একটি প্রিপোজিশন, তারপরে একটি শব্দ আছে। আমরা এই স্যারকে জিজ্ঞেস করলাম আপনি কি নাউন? স্যার বললো হ্যাঁ আমি একটা নাউন। যদি নাউন না থেকে যদি নাউন ফ্রেজ হতো তাহলে সেটা কিন্তু প্রিপোজিশন হতো। অর্থাৎ এটা যে প্রিপোজিশন, এখন এর প্রিপোজিশনের ধর্ম ধরে রেখেছে, এটা আসলে এই বাক্যে একটা প্রিপোজিশন। বোঝা গেছে? তো আমরা তাহলে প্রিপোজিশন অপশন নাম্বার এ। আমরা এবার 4 নম্বর বাক্যটা দেখব। দেখো, এই বাক্যটা দেখে তোমার মনে হতে পারে একটা মানে উল্টাপাল্টা বাক্য, কিন্তু বাক্যটা একটা হিডেন মিনিং আছে। ওয়ান ডে উই উইল প্লে ফুটবল ইন দ্য স্কাই। আকাশে কি কোনো দিন ফুটবল খেলা যায়? কিন্তু এইটা কিন্তু একটা বিখ্যাত উক্তি। যেদিন ম্যারাডোনা মারা গেলেন তখন তার বন্ধু যে ফুটবলের যে কালো মানিক, তিনি এই উক্তিটা করেছিলেন যে তারা যখন তিনিও মারা যাবেন একসাথে আকাশে ফুটবল খেলবেন। তো প্রশ্নটা হলো এই ইনটা কি? এটা কি প্রিপোজিশন নাকি অ্যাডভার্ব নাকি অন্য কিছু? তো আমরা কি বলেছি, এই প্রিপোজিশনের যদি সর্বশেষ শব্দ হয় প্রিপোজিশন, তাহলে সেটা অ্যাডভার্ব। কিন্তু আমরা দেখছি এরপরে আরও শব্দ আছে, তার মানে এটা অ্যাডভার্ব হবে না, এটা প্রিপোজিশন হওয়ার চান্স আছে। তো আমরা দেখব যে চান্স আছে, তাহলে আমরা কি বললাম, প্রিপোজিশনের পরে যদি নাউন হয় অথবা নাউন ফ্রেজ হয় তাহলে সেটা কিন্তু প্রিপোজিশন। তো আমরা ইনের পরে দেখি দি কি একটা নাউন? অবশ্যই না। দি কিন্তু একটা আর্টিকেল, যেটি গ্রামারের আর্টিকেল কিন্তু কোনো পার্টস অফ স্পিচ না।
কিন্তু এই আর্টিকেল কিন্তু এক ধরনের ডিটারমিনার, আর ডিটারমিনারের ক্ষমতা আছে অ্যাডজেক্টিভ হওয়ার ক্ষমতা। অর্থাৎ আমরা যে নাউন খুঁজতেছে যাকে, সে কিন্তু এই দি কিন্তু সেই নাউন না। তার মানে আমাকে আরেকটু অপশনে যেতে হবে, আরেকটু আগাতে হবে। আমরা যদি দেখি স্কাই, স্কাই কিন্তু একটা নাউন, কিন্তু আমি বলেছি কি প্রিপোজিশনের ইমিডিয়েট পরে একটা নাউন থাকতে হবে অথবা নাউন ফ্রেজ থাকতে হবে। আমি দেখলাম দি একটি নাউন না, তার মানে প্রথম অপশন বাদ। আমার দ্বিতীয় অপশনে যাব যে এরটা কি নাউন ফ্রেজ কিনা। হ্যাঁ, নাউন ফ্রেজ। কীভাবে নাউন ফ্রেজ বুঝবো? নাউন ফ্রেজটা হলো আর্টিকেলের পরে নাউন থাকলে সেটা হয় নাউন ফ্রেজ। তাহলে দি একটি আর্টিকেল, স্কাই একটি নাউন, এই দুইটা মিলিয়ে এটার নাম হলো নাউন ফ্রেজ। যেহেতু প্রিপোজিশনের পরে একটা নাউন ফ্রেজ আছে, তার মানে এটা আসলে একটা প্রিপোজিশন। প্রিয় ছাত্রছাত্রী, আমার মনে হয় তোমরা এটা বুঝে ফেলেছো। এই ধরনের বিভিন্ন ব্যতিক্রমী প্রশ্ন সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসে থাকে। আমাদের ছাত্রছাত্রীরা দেখেই উল্টোপাল্টা আনসার করে এসে ভুল করে বসে থাকে। তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে এ ধরনের সুন্দর সুন্দর ট্রিক্সের মাধ্যমে শিখতে আমাদের অ্যাডমিশন এক্সপ্রেসের পেজটা ফলো করে দিয়ে রাখো, এবং তোমাদের সাথে দেখা হবে নতুন আঙ্গিকে। ধন্যবাদ সবাইকে।